জন্য আপনারা সেখান থেকে সরে এসেছেন। আপনারা যদি সরকার গঠন করেন তাহলে আপনারা কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন? ধোঁয়াশা না, তো এটা তো ক্লিয়ার স্টেটমেন্ট ছিল, আমি বলি একটা বিষয়, ধরেন আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, বলা হয়েছে যে এখানে সিলেট 1 আসনের প্রার্থী যিনি আছেন হাত পাকা, তিনি এখানে কথা বলবেন। এখন ধরেন আপনারা এসেছেন আমার আহ্বানে, আমার কথার সম্মান রেখে, এসে দেখলেন যে না, আমি এখানে আসলাম না, এবং আমি এটাকে আসলামও না, আপনাদেরকে সরিও বললাম না, আমি এখানে না এসে আপনাদেরকে সরিও না বলে এখানে অন্য কিছু একটা আয়োজন করে রেখে দিলাম, তাহলে কিন্তু আজকের এই আশা বা এখানে আপনাদের দাওয়াতটা কিন্তু ফুলফিল হলো না। আমরা 5ই আগস্টের পরে ইসলাম ভিত্তিক একটি সমাজ গঠনের জন্য এক হয়েছিলাম। গণতান্ত্রিক একটি রাষ্ট্রে আপনি যে কোনো আদর্শের জন্য একটা মোর্চা করতে পারেন, সেখানে যদি জনগণ আপনাকে সমর্থন দেয় তাহলে সেই সমর্থন অনুযায়ী আপনাকে সেটাকে বাস্তবায়ন করতে পারেন সেই কাঠামোতে। আমরা সেটা কাঠামো করেছিলাম। এই কাঠামো, এই যে ইসলাম পন্থার যে একটা কাঠামো ছিল, যেই কাঠামো দিয়ে বাংলাদেশের মুক্তি সম্ভব ছিল, বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব ছিল, সেটাকে জামাত ভেঙে দিয়েছে। সেই কাঠামোটাকেই জামাত ভেঙে দিয়েছে ইসলামকে ডিনাইল করে। এখন যেই ইসলামকে যারা গ্রহণ করতে পারেন না, তারা যদি ইসলামের নাম নিয়ে রাজনীতি করেন তাহলে আমরা সেখানে কষ্ট পাই। আমাদের বক্তব্য হলো, আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই, অবশ্যই আমরা মানুষের কাছে যাচ্ছি, স্টেটমেন্ট দিচ্ছি, আমাদের প্রত্যেকটি প্রচারপত্রে এটাই বলছি যে আমরা ইসলামের পক্ষের শক্তি, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আসছি। মানুষ যদি আমাদেরকে ভোট দেন, মানুষ যদি আমাদেরকে গ্রহণ করেন, আমাদেরকে যারা ভোট দিবেন না তাদের সাথেও আমরা কথা বলবো, তাদের বক্তব্য আমরা নিব, তাদের সমর্থনও আমরা নিব, নিয়ে তাদের সবাইকে নিয়ে এই দেশ আমাদের সবার, এই দেশের উন্নয়ন আমাদের সবার প্রয়োজন, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের মুক্তি আমাদের সকলের জন্য প্রয়োজন। আমরা সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব, নিয়ে আমাদের মুক্তির ঠিকানা আমরা খুঁজবো ইনশাআল্লাহ।